আমরা তো দুই দলকে অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে আমরা দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা পেয়েছি অল্পক্ষণের মধ্যে জানিয়ে দেব কারা কারা থাকছে দুই দলের টেস্ট 11-এ। তবে আমি প্রথমে একটু রিকোয়েস্ট করবো এক্স্যাক্টলি দুই দলকে দ্রুত সময়ের মধ্যে মাঠে নেমে যাবো আমরা। দিনাজপুর ব্রাদার্স ইউনিয়নের সাথে উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ একটা চমৎকার লড়াই কিন্তু আজকে হবে। এই নতুন করে বলবার কোনো অপেক্ষা রাখি না। শুধু দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং লাইভ ভিডিওটি ক্লিয়ার রয়েছে কিনা এবং অডিওটি ক্লিয়ার রয়েছে কিনা একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা যেখান থেকে এই মুহূর্তে জাভা নিউজে জয়েন করেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকে নয়ন গোলপোস্টের দায়িত্ব থেকে নাম্বার 2 জার্সি নিয়ে স্টপার আসাদুল একেবারে কান্টারি ভূমিকায় থাকবেন তিনি। নাম্বার 3 জার্সি একেবারে সত্যজিৎ চমৎকার একজন রাইট ব্যাক ফুটবলার। নাম্বার 4 জার্সি নিয়ে রকি দুর্দান্ত একজন ফুটবলার লেফট উইঙ্গার আমরা বলতে পারি সেখানে। নাম্বার 5 জার্সি নিয়ে ফুটবলার ধনেশ তুলমুদীয়মান ফুটবলার তিনি সেক্ষেত্রে সৈয়দপুরের বাহাদুর পলাশ। কি ধরনের সমস্যা হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার আছে কিনা লাইভ ভিডিওটি সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। কি ধরনের সমস্যা হচ্ছে, সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই জানেন যে আজকে কিন্তু প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব দিনাজপুর। আতিকুর রহমান ভাই, আপনাদের কি সমস্যা একটু কমেন্ট করে জানাবেন। কেন দেখা যাচ্ছে না লাইভটি? মনোরঞ্জন রায় মহিষা থেকে দেখছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বীরগঞ্জের যে উপজেলা ক্রীড়া সংস্থা যে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই লাল জার্সি পরে কিন্তু মাঠে নেমে পড়ল। বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যে ক্যাপ্টেন রয়েছে বেলাল হোসেন তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং তার দল নিয়ে এবং আজকে কিন্তু অনেক তারকা খেলা রয়েছে। আপনারা সবাই জানেন যে ভাই ভাষ্যকারের সাউন্ড অল্প কিছুর মধ্যে আসবে, তিনি ধারাভাষ্যকার দেওয়া শুরু করেনি। যখন ধারাভাষ্যকার দেবে অবশ্যই আমরা ধারাভাষ্যের সাউন্ড কিন্তু আমরা যুক্ত করে নেব। আজকে কিন্তু বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জের যে অনেক তারকা খেলা রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন, আমি যাদেরকে চিনি বেলাল হোসেন, আসাদুল, রুবেল হোসেন, আরো অনেক প্লেয়ারই রয়েছে। আপনারা কিন্তু জাভা নিউজের পর্দা দেখতে পাচ্ছেন। প্লেয়ার মাঠে নেমে অনুসরণ করতেছে এখন। অন্যতম নিবেদিত প্রাণ বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার আশরাফুল আলম মহোদয় মাঠে উপস্থিত থাকবেন প্লিজ। আজকে কিন্তু পুরা হাই ভোল্টেজ ম্যাচ এবং অনেক কিন্তু তারকা খেলা রয়েছে দুই টিমের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রুবেল, নীল কমেন্ট করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনোয়ার রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে কিন্তু বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা তারা কিন্তু মাঠে নেমে অনুসরণ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন জাভা নিউজের পর্দায়। লাইভ ভিডিওটি ক্লিয়ার রয়েছে কিনা এবং ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন।
সবার কাছে অনুরোধ করছি। বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যে সাবেক খেলোয়াড় আক্কাজ আলী তিনিও কিন্তু মাঠে এসে উপস্থিত রয়েছেন এবং বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কোচ আলম হোসেন তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন মাঠে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই তো ভাই, ধন্যবাদ মনোয়ার মামা। তারপরে হলো মাহিম নীলফামারী থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তারুল ইসলাম ধন্যবাদ আপনাকে আমাদের কথা রেসপন্স দেওয়ার জন্য। শিক্ষক গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। কনক রয় বীরগঞ্জ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে অংশগ্রহণ করার জন্য। জুবাইর হোসেন সজীব দিনাজপুর থেকে দেখছেন। দিনাজপুর টিম এখন পর্যন্ত মাঠে নামেনি, কিছুক্ষণের মধ্যে মাঠে কিন্তু দিনাজপুর টিম নামবে, একটু আমরা অপেক্ষা করতেছি। না শোনা যাবে একটু, এখনও ধারাভাষ্যকার দেওয়া শুরু করেনি জয়নাল আবেদিন, আজকে ধারাভাষ্যকার রয়েছে জয়নাল আবেদিন। সহেশপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জাহানামিনের যে নিয়মিত চোখ রাখার জন্য। রাকিব দিনাজপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। রনি ভাই নারায়ণগঞ্জ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। জমির হক নোবেল দিনাজপুর থেকে দেখছেন, কমেন্ট করার জন্য ধন্যবাদ। রাব্বি ভাই ঠাকুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। শাকিল ভাই দেবীগঞ্জ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। তোমার নিউজ সবসময় জানালো জনলগ্নি দেখো বক্তৃতা সময় মোর ভালো লাগছে না, তুমি মূলত আওয়াজ হবে মাটি লাইভে দাও লাইভ দেওয়া করবো দুটো দল আমরা প্রথমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাব, সারিবদ্ধভাবে মাঠের এক্স্যাক্টলি পূর্ব প্রান্তে দাঁড়িয়ে যাব। আমরা দাঁড়িয়ে যাবার পর একেবারে ফিফা ইন্টারন্যাশনাল ফিক্সারের মাধ্যমে সমস্ত খেলোয়াড়রা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। জুয়েল রানা দিনাজপুর বীরগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। সাকুয়া থেকে দেখছেন বিজয় রয় ভীম, ধন্যবাদ। এখন আসবে মুক্তারুল ইসলাম আমার বাসা পঞ্চগড় থেকে দেখছেন, রাজশাহী থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। শারিয়ার হাবিব খাসামা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার কোথায় হাবিব না হাবিব ভাই ধন্যবাদ, আপনি একটু সামনে আসেন। এই যে হাবিব ভাই সামনে রয়েছে, হ্যাঁ আজকে কিন্তু জাহাঙ্গীর ভাই খেলবে, অবশ্যই জাহাঙ্গীর ভাই খেলবে, বীরগঞ্জের পক্ষে হয়ে খেলবে জাহাঙ্গীর ভাই। হ্যাঁ হ্যাঁ সে সুশীল কাকা একটু দেখো, একেবারে গ্রিন কালার জার্সি পরিধান করে ফুলবাড়ি আজকে কিন্তু ফুলবাড়ি থেকে সুশীল কাকা তিনি খেলা দেখতে আসছেন। এই যে সুশীল কাকাকে দেখা যাচ্ছে, তিনি কিন্তু এর আগে যে গত যে দ্বিতীয় ম্যাচটি রয়েছে সেই ম্যাচে কিন্তু টিম ম্যানেজার এবং রংপুরকে হারিয়েছেন। শুধু দর্শক ফিফা থিম সঙ্গের মাধ্যমে কিন্তু যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু মাঠে প্রবেশ করবে। আপনাদেরকে একটু দেখাই, দিনাজপুরের যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু একটু মাঠে প্রবেশ করছে। দিনাজপুরের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব তারা কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করছে। আপনাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আজকে কিন্তু অনেক তারকা খেলোয়াড় রয়েছে, যারা অনেক কিন্তু ভালো ভালো খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু আজকে খেলবে। আমি লক্ষ্য করছি
সমস্ত খেলোয়াড় আস্তে আস্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার একটা অপেক্ষায় রয়েছে। তো অপেক্ষা করছি আমরা ধারাভাষ্যকার আপনার হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইমরান মাহমুদুর ঢাকা থেকে দেখছেন, যাত্রাবাড়ি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুইটা দল দ্বাদশ ইউনিয়ন দিনাজপুর এবং তাদের প্রতিপক্ষ সেক্ষেত্রে উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ। দুই দলের সমস্ত খেলোয়াড়রা কিন্তু মাঠের পূর্ব প্রান্তে দাঁড়িয়ে গেছে। আমরা এখন ফিফা ইন্টারন্যাশনাল থিম সঙ্গের মাধ্যমে দুই দলের খেলোয়াড়দেরকে আমরা মাঠের মধ্যে নিয়ে আসবো। লেডিস এন্ড জেন্টলম্যান, উই আর ওয়াচিং নাও দিস টাইম ফিফা ন্যাশনাল অ্যানথেম। আমি সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। গৌতম দা খেলাতে উপস্থিতি আজকে বিজয় ৭১ ফুটবল টুর্নামেন্ট 2021-22 আজকে ৩ নম্বর ম্যাচ উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ এ যুক্ত হবে এক্স্যাক্টলি ব্রাদার্স ইউনিয়ন দিনাজপুর। দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এত চমৎকার একটা ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছে নিমিত্ত প্রাণ হিসেবে একটু তাদেরকে ধন্যবাদ জানাতে হয় গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা। এত চমৎকার আয়োজন করবার জন্য আয়োজক কমিটির জন্য আমরা সবাই মিলে একটা জোরে সোরে করতালি দেবো আয়োজক কমিটির জন্য। এই ধরনের আয়োজন সামনে দিনগুলিতে অব্যাহত থাকবে। আজকে ৩ নম্বর ম্যাচ ব্রাদার্স ইউনিয়ন দিনাজপুর এবং উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ। সংক্ষিপ্ত দুটি কথা বলবার জন্য আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব শ্রীরাম দাস, সম্মানিত প্রধান শিক্ষক, গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যে গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা পত্রিকা আয়োজিত বিজয় ৭১ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী আমাদের উত্তরবঙ্গ সুনামধন্য দুটি দল দিনাজপুর রোহানি এবং বীরগঞ্জ ক্রীড়া সংস্থা ফুটবল দল। দুই দলকে গোলাপগঞ্জের বাসীর পক্ষ থেকে স্বাগত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা মাঠে অবস্থান করছেন, মাঠের বাইরে দর্শক সারিতে যারা অবস্থান করছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি গোলাপগঞ্জ আজকের এই টুর্নামেন্টের আয়োজনকারী যারা এখানে দায়িত্ব পালন করছেন তাদের এবং এখানে সুরক্ষা ভালোবাসাকারীরা তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমি দু দলকে আহ্বান জানাবো তাদের ফুটবল খেলার সেরা নৈপুণ্য প্রদর্শন করে আমাদের গোলাপগঞ্জ ফুটবল প্রেমীর মান আপনারা ভরে দেবেন, এটা আমি প্রত্যাশা করছি। এবং এখানে যে ৩ জন দক্ষ এখানে ফুটবল ক্রীড়া পরিচালনার দায়িত্বে রয়েছেন, যারা রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন, প্রধান রেফারি এবং সহকারী রেফারি তারা অত্যন্ত দক্ষ আমরা দেখেছি অতীতে তারা যে দায়িত্ব পালন করেছেন। আমি দুই দলকে অনুরোধ করবো তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আমাদের ক্রীড়াশীলের মনোভাব এখানে ঘোষণ করবেন, একটু আশা ব্যক্ত করে আমাদের শেষ করছি। ধন্যবাদ। পরিশেষে দুটি কথা বলে আর সময় স্বল্পতার কারণে সবাইকে এখানে কথা বলতে দিতে পারছি না, অনেক অতিথি মন্ডলী মহান সময় স্বল্পতার কারণে ম্যাচটাকে আমরা লং টাইমে পরিচালনা করবার জন্য সবাইকে কথা বলতে দিতে পারছি না। এই পর্যায়ে দুটি কথা বলে আজকের এই ম্যাচটি উদ্বোধন করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মহাদেকে। তাদের জন্য একটা করতালি প্লিজ। দুটি দল ক্রীড়া সংস্থা এবং বাম দিকে আছে দিনাজপুর ব্রাদার্স ইউনিয়ন। আমরা দুইটি দলের খেলা আজকে উপভোগ করব। সবচেয়ে ধন্যবাদ জানাই আমি যে যারা এই খেলাটি আয়োজন করেছে তাদেরকে আমি সবচেয়ে বড় ধন্যবাদ জানাই যে আমরা খেলা কিন্তু
টিভি স্ক্রিনে দেখতে পাই, এখন সরাসরি কিন্তু আমরা খেলা পাই না। এই ধরনের আয়োজন যারা করছে, স্যার আজান চলছে তো, যারা এই ধরনের আয়োজন করছে তাদের আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের আয়োজন যদি গোলাপগঞ্জ এলাকায় করা হয় তাহলে খেলার প্রতি মানুষের একটা আগ্রহ বাড়বে, খেলা দেখারও প্রতি একটা আগ্রহ বাড়বে এবং এতে খেলোয়াড় তৈরি হবে এবং ভবিষ্যতে আমরা বিশ্বকাপ আমরা খেলতে পারবো। আমাদের মাঠ থেকে খেলা উঠে গেছে, এই কারণে মাঠও আমাদের কমে গেছে এবং মাঠের সাইজও আমাদের আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের খেলা আমরা যেন পরে আবারও দেখতে পারি এবং এখানকার যে আমাদের ক্রীড়া সংস্থা আছে গোলাপগঞ্জ ওপারে, সেই ক্রীড়া সংস্থাকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি যে প্রতি বছর এই গোলাপগঞ্জ আমার স্কুল মাঠে তারা এই ধরনের একটা অনুষ্ঠান করে এবং এখানকার এলাকার লোককে তারা একটা আনন্দ দেয়। পাশাপাশি আমি গোলাপগঞ্জ সংস্থাকে আহ্বান করব এনারা যেন এই ধরনের একটা ভালো টিম তৈরি করে, এই টিমটা যেন বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে খেলতে পারে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পাশের মসজিদে সালাতুল আসর আজান শেষে আমরা ফিরে এসেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এখন আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আমরা সকল সমর্থক সবাই মিলে প্রত্যেকটা দর্শক বিনয়ের সাথে অনুরোধ করবো আমি সবাই, যেহেতু জাতীয় সঙ্গীত যখন জাতীয় সঙ্গীত আমাদের গর্বের প্রতীক, আমরা জাতীয় সঙ্গীত শুরু করতে যাচ্ছি। লেডিস এন্ড জেন্টলম্যান, we are watching now this time national anthem. আশা করছি এখন সমস্ত খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব মঞ্চে আসন গ্রহণ করবে। সমস্ত খেলোয়াড়দের সাথে কর্মোদ্যম বিনিময় করবেন আমাদের অতিথি মন্ডলী মহোদয় স্যাররা রয়েছেন যারা। কর্মোদ্যম বিনিময় শেষে আমাদের অতিথি মন্ডলী মহোদয়গণ গিয়ে আসন গ্রহণ করবেন একে একে পর্যায়ক্রমে।
চেয়ার দেন ভাই। বাঁধন রয় মোস্তাকিম গাজীপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে উঠা যাবে না, নামো 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 না একটু পড়া নামো এখন। উপস্থিত সুপ্রিয় দর্শক মন্ডলী, শীতের এই মিষ্টি বিকেলে ঐতিহ্যবাহী মোস্তাকিম চেলগাজী বাজার থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাঁধন দেবনাথ রাজশাহী থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভটি দেখার জন্য। সৌরভ ঝাবে থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ সৌরভকে। আর কিছুক্ষণ পরে কিন্তু ধারাভাষ্যকার জয়নাল আবেদিন তিনি ধারাভাষ্য দিবেন, আমরা তার ধারাভাষ্যে চলে যাব। তার আগে একটু আমরা কমেন্ট করে নিচ্ছি সবার। আশিক ইসলাম বাগের থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। টুর্নামেন্টের নাম হলো বিজয় 71 ফুটবল টুর্নামেন্ট 2021, যেহেতু এটা শুনেছে। তবে ইত্তেফার ওয়ান রুমান লিমন দেখতেছেন, সৌরভ চেঙ্গি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। লিমন ইসলাম ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য। সোহেল রানা দিনাজপুর থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা ক্লিয়ার রয়েছে কিনা একটু সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই শেয়ার করবেন। হ্যাঁ, আমাদের ম্যাচটি সবাই শেয়ার করবেন। ভীমরাম পলাশ খাটেরপুর থেকে দেখছেন, ধন্যবাদ ভাই খাটেরপুর থাকার জন্য। রাকিব সরকার রাজশাহী থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। মাসুম আবিদ দেখছেন, আলাবিদ বিমেশ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। মোস্তাকিম আর অল্প কিছু মধ্যে খেলা চালু হবে। হরিশ দেখছেন, অসাধারণ নারায়ণগঞ্জ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু দিনাজপুরের যে টিমটি রয়েছে রাজা ছিলেন, তার কিন্তু ফটো সেশন করতেছে। মেহেদি হাসান সৌদি আরব থেকে দেখছেন, সোহেল রানা দিনাজপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ যা যে যেখান থেকে দেখছেন। আনারুল আজিম খাসমা থেকে দেখছেন, ধন্যবাদ কমেন্ট করার জন্য। মনোয়ার রহমান, মনোয়ার সরকার, মাহফুজ ঢাকা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। রুবেল পলাশবাড়ি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। খেলা শুরু হলে কিন্তু আমরা ধারাবাহিক চলে যাবো। এখন আমি আপাতত সবারই কমেন্ট করার চেষ্টা করতেছি।
ঢাকা কমলাপুর স্টেশন থেকে বলতেছি। হ্যাঁ না ভাই, আলোটা ঠিকই আছে ভাই, আচ্ছা আর আলো বাড়ানোর কোনো বুদ্ধি নাই। আপনার ফোনের আলোটা বাড়িয়ে আপনি খেলা দেখতে পারেন। জীবন রায় রানা বন্ধ থেকে দেখতেছেন। সুদর্শক, আপনার যে যেখান থেকে আছেন সবাই কমেন্ট করবেন। খেলা শুরু হয়ে গেল। ম্যাচ পরিচালকের ঠিক অপরিসরের মাধ্যমে শুরু হয়ে গেছে উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ। রবিউল ঠাকুরগা রুহিয়ার বাহাদুর এই রবিউল রাখতে পারেনি সেখানে জন্য one more time বর্ষণ অবস্থা দুটো দলের মধ্যে লম্বা করে আসলে অতিক্রম করে আরো একটা সীমানার বাহিনী ঝাড়বাড়ি নিউ আজকের ম্যাচটাকে লাইভ এক্সক্লুসিভ কভার করছে একেবারে সরাসরি মাঠ থেকে। ঝাড়বাড়ি নিউজকে বেশি বেশি শেয়ার করে ভিজিট করে ঝাড়বাড়ি নিউজের মাধ্যমে খেলাটাকে উপভোগ করতে পারেন আপনারা। লম্বা করে আরো একবার উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ লম্বা করে পিকচার্স তিনি অ্যাপ্লাই ট্যাকটিক একটু চটল এটাকে ওভারকাম করে পলাশ লাকি সাবের জার্সিনে পলাশ সেই পুরো বলতো পরবর্তীতে 24 করে রানা দিনাজপুরের যুবরাজ এই রানা লম্বা করে বলতে বাড়িয়েছেন চট্টগ্রাম ওয়াফাস কোথায় দিলেন কাকে দিলেন টোকাটা বড় হয়ে গেল। থেকে ওয়ান মোর টাইম আর একবার রবিউল ঠাকুরগা রুহিয়ার ছেলে রবিউল লম্বা করে বলতে বাড়িয়েছেন সেখানে ওয়ান মোর টাইম আমরা একবার পাঁচজাতীয়মণি মেনমেন্টে অর্ডার প্রত্যেনে অ্যাকশন ট্যাকটিক আবার এলিভেন জার্সিনে সেখানে চমৎকার সমন্বয় চমৎকার প্রত্যেনে সেটাল লম্বা করে বলতে বাড়িয়েছেন সেখানে আস্তাদুল পর্বত লাউল্লাহ কিস্তাবেন জার্সিনে সবুজ ভালো ফুটবল সবুজ চমৎকার প্রত্যেনে দিনাজপুর রাজা সিনিয়র দিনাজপুর লম্বা হচ্ছে মারবে ভালো টাপ হচ্ছে সেখানে ফল করে ম্যাচ করছে রহমান তার কাছ থেকে সাইড সংখ্যা পাঠাকা মাঠের পূর্ব প্রান্তে রহমান পশ্চিম প্রান্তে দুর্গাচন্দ্র ওদের ম্যাচ পরিচালক টিআই সামিতি যোগ্য সাপোর্ট দিচ্ছেন তারা। দলশূন্য অবস্থা দুইটা দলের মধ্যে ফলাফল 0-0 একটা মানে আমরা ওয়ান মোর টাইম উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জের জন্য ভালো ট্যাপের মাধ্যমে একজন ট্যাকটিক থেকে নাম্বার 9 জার্সি নিয়ে যাচ্ছে ইলিয়াস দিনাজপুরের বাহাদুর ইলিয়াস। সে প্রতিপক্ষ দিনাজপুরের বিরুদ্ধে কিন্তু খেলছেন এই ইলিয়াস। এই ইলিয়াসকে যতদূর জানি আমি যে মানুষদের ফুটবল একাডেমির হয়ে খেলে থাকেন ভয়ঙ্কর একজন ফুটবলার বিপজ্জনক একজন ফুটবলার ইলিয়াস। কৌশন্য অবস্থা যারা বল সংরক্ষণের দায়িত্ব পালন করছে তাৎক্ষণিকভাবে বলগুলো একটা ধরে বল দূরে গেলে আবার তাৎক্ষণিকভাবে একটা বল দিয়ে দেবে। মাঠের উত্তর প্রান্ত থেকে উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জের খেলা উপভোগ করবার জন্য একসময় দাপুটি বর্ষের ফুটবলার আক্কাস আলী ভাই আমাদের টিম কর্মকর্তা শামসুল আলম সহ যারা ছুটে আসেন নিয়মিত আজীবনের পরে বড় একটা অপরচুনিটি খুব মুশকিল থেকে রানা একেবারে শেষে তার কাবজায় শীতল প্রদর্শন করে আরেকবার পলাশ অঞ্চল নাম্বার 5 সেখানে অঞ্চল নাম্বার 5 নিয়ে সেপ্টেম্বরে মাইনাস করছেন সেখানে বসে চালিত ফুটবলার মাঠের মধ্যে 5 দলের কাপ্তান বেলালের কবজা নিয়ে অঞ্চল নাম্বার 5 সেখানে আরো একটা অপরচুনিটি সেখানে বসে রাখতে পারেন নাই বেলাল গোলামি টিকন করে আরো সীমানার বাহিরে যাবার কল্যাণী দল থেকে যাচ্ছে ব্রাইটাস ইউনিয়ন দিনাজপুরের জন্য। মাঠের দক্ষিণ প্রান্ত থেকে দিনাজপুরের টিম কর্মকর্তা হিসেবে হালিম সিচুয়েশন তিনি সমালোচনা কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাবো। অপর থেকে উপজেলা ক্রীড়া সংস্থা সামন্ত সাধারণ সম্পাদক মিস্টার ইয়াসিন আলী ভাই অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হবে তিনি আসলে কোনো বড় আহ্বান ভার যুক্ত ছিল সেখানে আসলে অতিক্রম করে আরো সীমানার বাহিনী সাবেকান কান্ট্রিনার সেখানে উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জের জন্য লং থ্রো স্পেশালিস্ট আসাদুল একেবারে তুলে 50 আসাদুল 24 রানা বাংলাদেশের বিখ্যাত ক্লাব সাইড স্পোর্টিং ক্লাবের যুব দলের সদস্য এই রানা ভালো ফুটবলার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে এসে নাম্বার 9 ইয়াসিনি ইলিয়াস আসলে অতিক্রম করে আবার সীমানার বাহিনী জন্য ওয়ান মোর টাইম অবস্থা নাম্বার 3 মিড মাঠে এক্সেলেন্ট ট্যাকটিক একটু জটিলা এটাকে ওভারকাম করে শেষ পর্যন্ত ফিনিশিং টাচটা ভালো মতন হলো না রাখতে পারেনি সেখানে আমরা মাইনাস করে ফার্স্ট হয়নি বলে অতিক্রম করে আবার সীমানার বাহিনী সাবেকান গলফিগারকে এই যাচ্ছে গলফিগারের পেনাল্টি ওই ব্রাদার্স ইউনিয়ন দিনাজপুরের জন্য ভালো যেতে পারছি দর্শকের উপস্থিতি কিন্তু আস্তে আস্তে বাড়ছে ফুটবলটাকে দারুণভাবে ভালোবাসি
তারা কিন্তু মাঠে আসতে ভুল করেনি, অনেক পরিচিত ব্যক্তিত্ব সিচুয়েশন ধরে। সেকেন্ড ম্যাচের উইনার সুশীল চন্দ্র ফুটবল একাডেমির সম্পাদক কর্মকর্তা সুশীল রায় সিচুয়েশন বলতে পারে প্রত্যেক সেখানে একটা ট্যাকটিক একটু জটিল এটা আবার কাম করে বলল দলীয় ক্যাপ্টেন লম্বাকে ফিরজুল কবির আক্রমণ পত্র নিয়ে আমরা আছে মাধ্যমে আরিশের বল থাকে এটা রাহুল হ্যালো শেয়ার করতে সক্ষম হচ্ছে নাম তার লাভ হ্যালো তাকে করতে পারে নাই কেউ কাবু ভালো ফুটবলার লাভু দিনাজপুরের জন্য এটা সমানে সমান লড়াই কিন্তু চলছে দুটি দলের মধ্যে দর্শক অবস্থা লাভা করে লং থ্রো স্পেশালিস্ট আসাদুল সেটা করবার জন্য একেবারে মানে সেখানে পেনাল্টি বক্স এরিয়ায় সেখান থেকে আবার কাম করলে ক্লিয়ার করছেন সেখানে ভালো ফুটবলার পরবর্তী পশ্চিম দিকের পাশে অতিক্রম করে আমার পশ্চিম মানার বাহিনী উপজেলা ক্রীড়া সংস্থা প্রস্তুতির জন্য সেটার জন্য লাম্বা করে ওয়ান মোর টাইম ওভার যা হয়েছে সেখানে সাইড থেকে এক্সেলেন্ট চেষ্টা চেষ্টা মানে অর্থাৎ প্রত্যয়নী পরবর্তী ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন একেবারে সত্য দুর্বুদ্ধিমান ফুটবল লম্বা করে একজন চনি শীতল চমৎকার ফুটবলের শীতল লম্বা করে বলতে পারি সেখানে এবার ডেঞ্জারাস থেকে ভালো ফুটবল একটা ট্যাকটিক রিঙ্কো পাঁচ নম্বর কথা রিঙ্কো লাকি সাবেন জাস্টিনে সবুজ দুর্বল চার সবুজ চৌকস লক্ষ্য এটা চাই কিন্তু নয়ন বিপক্ষে দেখাতে নেই আরেকবার বেলাল দলীয় ক্যাপ্টেন দিলগঞ্জ চমকের জীবনের মাধ্যমে ফিরোজুল নীলফামারী ফুটবলার সেখান থেকে আলবের চমকের জীবনের মাধ্যমে সহকারী ম্যাচ পরিচালক এআর রহমান আরেক প্রান্তে কিন্তু দুর্গাচন্দ্র পশ্চিম দিকে থাকা দুর্গাচন্দ্র একেবারে অফসাইডের ধান যেটা বাজিয়ে দিলেন সেইখানে অফিসিয়াল বিধি থেকে ওয়ান মোর টাইম আরো গর্বিত মাঠে এক্সেলেন্ট ট্যাকটিক আরো সাইড এসে থেকে ভালো ফুটবলার সাইড লম্বা করে শীতল করতে সেখানে ডেঞ্জার ম্যান ফুটবলার শীতল সেখান থেকে একটু চটলা চমৎকার জীবনের মাধ্যমে লম্বা করে মেরাজ নিচে নম্বর 40 বাদস্তের জন্য লম্বা করে টাচ করছে সেখানে ভালো একটা অপরচুনিটি হেডিং হয়েছে সেখানে 70 কাছ থেকে পরবর্তী সব পূর্ব দিকের পাশে রেখা অতিক্রম করে আরো সীমানার বাহিনী আজকের এই প্রোগ্রামের your title sponsor given to the Prime Minister Mr. My advantages Mr. Kamil Zaman বিশ্বস্ত প্রতিষ্ঠান given to the Prime Minister Mr. Shahab Smith given to the Prime Minister Bosu Mela Prophet Muhammad Abdul Ghani given to the Prime Minister Free of Motors Mr. Ashaful Haq Sabut given to the Prime Minister Mr. Mohammad Tejas Prophet Muhammad Zamin Rahman প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য শুভকামনা লম্বা করে একবার one more time লম্বা করে এটা হচ্ছে সেখানে একটা অবৈধ ট্যাকেল দৃষ্টিকোণে মনে হয়েছে প্রধান পরিচালক দিনাজপুরের জন্য কৌশন্য অবস্থা দুইটা দলের মধ্যে ফলাফল এখন অব্দি পর্যন্ত বলতে পারি সেখানে এক্সেলেন্ট ট্যাকটিক হেডিং হয়েছে এর থেকে আবু একবার শরীর একবার করেন একবার পলাশ পাকিস্তানের জেস্টে নিয়ে বলতে পারি সেখানে সোহান থেকে আবু একবার লম্বা করে বল চারটা মারতে পারছে ভালো অপরচুনিটি চমৎকার ম্যাচ করেছিল দুর্গা চন্দ্র একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সুযোগ চন্দ্রের ফুটবলার রবিউল বলছে দেখো ভাই রবিউল তুমি জীবনের পাশে অফসাইডে রয়েছে মানে ফজর রাজাও থেকে অফসাইডে ঢুকে রয়েছে আসি যেখানে পরে ওয়ান মোর টাইম হেডিং হয়েছে এক থেকে নিয়ন্ত্রণে রাখবার পড়তে চমৎকার জীবনের মাধ্যমে স্থায়ী লম্বা করে বলতে পারি সেখানে সবুজকে উদ্দেশ্য করে লাকি সাবেন জাস্টিনে সবুজ থেকে লম্বা করে বলতে পারে পড়তে সেখানে ভালো একটা অপরচুনিটি আন্তরিক ভূমিকায় আসাদুল একবার পড়তে নিয়ে ম্যারেজ সুযোগ সামনে ফুটবল শীতল প্লেয়ার হয়েছে সেখানে বক্সের সামনে আনার জন্য সেখানে আজওয়াদ একবার পড়তে নিয়ে সেখানে বেলাল দলীয় ক্যাপ্টেন বেলাল উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে একটা ট্যাকটিক থেকে বেলাল রবিউল রবি ঠাকুর রবিউল বাহাদুর রবিউল রবি চমৎকার পড়তে সেখানে এক্সেলেন্ট একটা ট্যাকটিক চমৎকার জন্য ইনসাইড চমৎকার স্কেল চমৎকার পড়তে রবিউল রবি কোথায় ফেরা নাম্বার রবিউল রবি চমৎকার জীবনের মাধ্যমে রবিউল রবি নতুন নম্বর পড়তে সেখানে কাজ কথা অনেকটা
শটের মাধ্যমে বিপদ কিন্তু ঘটেনি। চমৎকার একটা অপরচুনিটি। সমস্ত দর্শক সবার কাছ থেকে একটা আওয়াজ শুনতে চাই, কি দর্শক বন্ধুরা খেলা হবে? ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। গোলশূন্য অবস্থা দুইটি দলের মধ্যে, কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেননি এখন অব্দি পর্যন্ত। উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ 0, ব্রাদার্স ইউনিয়ন দিনাজপুর 0। গোলশূন্য অবস্থা এখন অব্দি পর্যন্ত। অনেক দর্শকের মিলন মেলা। গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থার ব্যানারে 2071 ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা 2021-22 3 নম্বর খেলাটি উপভোগ করছেন আপনারা। এই টুর্নামেন্টের 4 নম্বর ম্যাচ আগামী 21 তারিখ শুক্রবার বীরগঞ্জ ফুটবল একাডেমি ঠাকুরগাঁওয়ের সাথে মোকাবেলা করবে বদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড়। বদা ফুটবল একাডেমি পঞ্চগড়ের সাথে বীরগঞ্জ ফুটবল একাডেমি ঠাকুরগাঁও আগামী 21 তারিখ শুক্রবার ঠিক বিকেল 3টায় এই মাঠে অনুষ্ঠিত হবে। সবার নামে আমন্ত্রিত আপনারা। লাগাতারি বল থেকে বাড়ি সেখানে ওয়ান মোর টাইম ঘনিশ ছোট্ট করে ক্লিয়ার হয়েছে আরবার মেন মাঠে এক্সেলেন্ট ট্যাকটিক কালাস সোহান, ভালো ফুটবলার এই কালাস সোহান। লম্বা করে বলটা বাড়ি সেন্ট্রাল রাইট ব্যাক করছেন পাঁচজন আরবার ঘনিশ ক্লিয়ার করতে সক্ষম হয়েছে সেখানে বলটা জমানি ওয়ান মোর টাইম আরবার ফিরোজুল বিমলা নীলফামারী যুবরাজ ফিরোজুল গোল মেশিন কিন্তু বলা হয়ে থাকে। অফসাইডে ট্র্যাপে আরবার ফিরোজুল লম্বা করে বলটা বাড়ি সেখানে ওয়ান মোর টাইম এক্সেলেন্ট ট্যাকটিক দলের দলের ক্যাপ্টেন লম্বা করে বলটা বাড়ি সেখানে রাখি উদ্দেশ্যের সাথে ফুটবল রাখি এক্সেলেন্ট ট্যাকটিক থেকে সুযোগ সন্ধানে ফুটবলের লম্বা করে বলটা বাড়ি সেখানে তারা সোহানি যাচ্ছে ক্ল্যাকবার করতে গিয়ে শেষ পর্যন্ত অবৈধ ট্যাকেল আউটলেট করে আর মধ্যে ট্যাকেল একটা লারি একটা সেটিং লম্বা করে ওয়ান মোর টাইম এক্সেলেন্ট ট্যাকটিক মেনমানটি মেনমান থেকে সত্য তন্নজীবন ফুটবলের সত্য সন্দেহ আত্মদার পূর্ব দিকে পাশে রাখা অতিক্রম করে সে মানের বাহিরে মঙ্গলবার পাশের অতিক্রম করে আত্মদার সীমানার বাহিরে পরিচ্ছন্ন অবস্থা দুইটি দলের মধ্যে। উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ 0, ব্রাদার্স ইউনিয়ন দিনাজপুর 0। গত বছর ফুটবল টুর্নামেন্টে দিনাজপুরের একটা দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এই ম্যাচ থেকে। দিনাজপুরের আরো একটা চ্যালেঞ্জ দিনাজপুরের এই দলটা 80 নম্বর ছোট্ট করে পাস লম্বা করে সাদা সোহান, দুইজন সোহান কিন্তু রয়েছে, কালা সোহান এবং সাদা সোহান অর্থাৎ হোয়াইট সোহান এবং ব্ল্যাক সোহান। নাম্বার 3 জার্সি এবং নাম্বার 4 জার্সি নিয়ে ওয়ান মোর টাইম আরবার ছোট্ট করে চেঞ্জ হয়েছে এক্সেলেন্ট ট্যাকটিক একটু চাতুর্য লেগে ওভারকাম করে রাখি ছোট্ট করে পুশ করেছেন সাইদ ক্ল্যাকবার করতে নিয়ে আরবার ওয়ান মোর টাইম পলাশ সৈয়দপুরের বাহাদুর পলাশ তাকে 7 জার্সি নিয়ে বল থেকে বাড়ি সেখানে মেনমাঠে মেনবার থেকে এক্সেলেন্ট ট্যাকটিক আরবার শীতল লম্বা লক্ষ্যে বাঁধা নম্বর 5 সেখানে চমৎকার জীবনের মাধ্যমে শীতল দিনাজপুরের সামনে লক্ষ্য করে সামনে দিয়ে দিনাজপুরের টিএল সামি একেবারে টিকটক রেখেছেন এই যাচ্ছে অবৈধ ট্যাকেল বিপজ্জনক একটা জায়গা থেকে ফুটবলের পরিভাষায় এই ধরনের জায়গা থেকে আমরা ডেঞ্জার জোন জায়গাগুলো থাকি এই ধরনের জায়গাগুলো থেকে ক্রিকেট স্পেশালিস্ট কিন্তু থাকেনি বাচ্চার জন্য নেই অর্থাৎ নিয়ে মেঘাবসার পাঁচদের ফিরোজুল বিমলা নীলফামারীর ছেলে পরবর্তীতে ইলিয়াস রাখতে পারেনি বেশিক্ষণ ধরে আক্রমণ পাল্টা আক্রমণ অ্যাটাক কাউন্টার এফেক্ট দুইটা দলের কাছ থেকে আমরা লক্ষ্য করছি প্রচুর পরিমাণে দর্শক। আপনারা যে দলকে সাপোর্ট করছেন ভাই একটা আওয়াজ চাই আপনার কাছ থেকে, একটা আওয়াজ শুনতে চাই আপনাদের কাছ থেকে। সমস্ত দর্শক সবাই মিলে একসাথে বীরগঞ্জের দর্শকরা কি ভাই আছে? Brilliant. Luciano Gustavo number 3 Lucky Sammy Justin Palash Megmati থেকে অ্যাকশন ট্যাকটিক চমৎকারের মাধ্যমে তাই পরবর্তীতে শীতল অথবা ক্যাপ্টেন শীতল তাদের চমৎকার অপরচুনিটি একটু জটিল বেলাল দুটো ক্যাপ্টেন বেলাল উপজেলা পেশা করতে নম্বর করে বলতে মানুষের সাদা সোহান চমৎকারের মাধ্যমে সাদা সোহান আব্বাস রকি কান্দারি ভূমিকার রকি নম্বর বলতে হেডিং করেছেন সেখানে সাদা সোহান সেখানে আব্বাস লঞ্চের নাম্বার করতে চমৎকারের মাধ্যমে অ্যাকশন ট্যাকটিক চমৎকারের মাধ্যমে সেখানে লঞ্চের নাম্বার করতে আব্বাস সাইদ কান্দারি ভূমিকার সাইড থেকে সুপারম্যান
নিয়েছেন কালাস সোহান, ফ্ল্যাগ নাম্বার 15 কালাস সোহান, সেখান থেকে আব্বাস পরবর্তী পূর্ব দিকের পাশে রেখা অতিক্রম করি সীমানার বাইরে। একটু আওয়াজ শুনতে চাই ভাই, দিনাজপুরের দর্শকরা কি আছে? দুটো দলের মধ্যে আমার সানি ভাই একটু বলার আওয়াজটা কম আসছে। আজকে গোলাপগঞ্জ থেকে সমস্ত মানুষগুলি বাবু ভাই, হাবিবুল ভাই, গৌতম ভাই, সানি ভাই সহ প্রত্যেকটা মানুষের জন্য শুভেচ্ছা মনে। এই সদস্যগুলি কিন্তু নিবেদিত প্রাণ গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থার ব্যানারে এত চমৎকার ফুটবল টুর্নামেন্ট। ধন্যবাদ রাষ্ট্রীয় পরামর্শ রিঙ্কো ক্রীড়া শাখার ফুটবল রিঙ্কো অ্যান্সার কোচিংয়ের মাধ্যমে চমৎকার একটা অ্যাপ্রিসিয়েট থেকে রাজশ্রী দিনাজপুরের জন্য এবার ম্যাচ করছে এবং প্লেয়ার সামি একেবারে ঠিক করে রেখেছেন এই যাত্রায় ট্যাকেল আবুল থেকে লেখালানি একটা চাকরি রাখবে এই যাত্রা দিনাজপুরের অনুকূলে ব্রাদার্স ইউনিয়ন দিনাজপুর। দিনাজপুরকে যারা সাপোর্ট করছি ভাই, দয়া করে একটু হাতের বাঁধনগুলো শুনে দিই, একটু ভালো ট্রিটমেন্ট দিনাজপুরের জন্য। সেই ট্রিটমেন্ট একটা দ্রুত প্রতিহত করতে পারে বন্ধু বানানো লম্বা চলে হয়েছে নম্বর চাই মানবর থেকে অবস্থান করে একটু চেয়েছিলেন আবার সেটাকে থাকে সেটাকে ভাষা দর্শক আপনারা কে কোন জায়গায় দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন, আমরা সবাই কমেন্ট করার চেষ্টা করবো। সেখানে একাই ছিল, তাকে দিতে পারেনি এখানে। এজন্য কিন্তু ফিরুজুল মাথা গরম করে যেভাবে শটটা নিলেন বলবার অননুভূত চলে গেল সীমানার বাহিরে, মনে করেছিল আম্পায়ার শট। শুধু দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকে খেলাটি কেমন হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগছে, তো আপনারা কোনো সমস্যা অনুভব করছেন কিনা একটু জানাবেন, ভিডিও ক্লিয়ার আছে কিনা। তো সাউন্ড সিস্টেমটা একটু দূরে রয়েছে দেখে আমরা অনেক দূরে আছে আর কি, সাউন্ড থেকে অনেক দূরে আছে দেখে সাউন্ড শোনা যাচ্ছে না ভালোভাবে হয়তো বা। অনেক কথাই বলতে হয় কিন্তু খেলার মাঠে ধারাবাহিকের সাথে কাজ করি, আপনারা জন্য দোয়া করবেন। হ্যাঁ, মুল্লুর ভাই চিরপদ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ মুল্লুর ভাইকে। নমস্কার, ধন্যবাদ। কাজ করবেন আমার পছন্দের আক্তার আলী ভাই আমাকে অনেক বেশি সহযোগিতা করেন, শামসুল আলম আমাকে টিম কর্মকর্তা ইয়াসিন ভাই অল্পজীবন মাঝে যুক্ত হবে ইনশাআল্লাহ। এই মানুষগুলি সহযোগিতা কিন্তু আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। আব্দুল ওয়াজেদ রানীবন্ধু থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। নীল আকাশের ছাউনি তিনি দেখছেন, নাইস কন্ট্রোল করুন। সৌরভ সাজ্জাদ সৌরভ ঝাঁপা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ঝাঁপা নিজের নিয়মিত দর্শক সৌরভ। প্রশান্ত ভালো ফুটবলার, প্রশান্ত থেকে লক্ষ্য করে বাকির কাছ থেকে মাসুদুর রানা সেন্টারগঞ্জ থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময়ের জন্য এটি আমাদের উপস্থিত থাকেন যাদের একটা সহযোগিতা আলাদাভাবে কাজ করে। প্রশান্ত রয় কুমিল্লা থেকে দেখছেন, মাহমুদুর রহমান খেলাটা করতে আসলে খেলাটা আমি স্ক্রিনে দেখা আছে, লেখা আছে দেখেন বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি হচ্ছে। দ্বিতীয় পাশে বসে শহীদুল ইসলাম প্রধান শিক্ষক গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মহাদেব অবুজবালক ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ। ইব্রাহিম খলিল ধন্যবাদ দেখছেন, অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। সুন্দর নির্বাচনের নামে আপনি অসংখ্য ব্যস্ত আছেন, আমি সেটা বুঝতে পারছি। তাও আপনি খেলা দিয়ে দেখছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই। মাহমুদুল ইসলাম থ্যাংক জানিয়েছেন, ধন্যবাদ। এসে ইসলামের প্রচার করি চিরমন থেকে দেখছেন, ধন্যবাদ। NBES রংপুর থেকে দেখছেন, ধন্যবাদ। আপনারা যে যেখানে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। সম্ভবত বলটি বাইরে গেছে, বল হচ্ছে বলের একটু সমস্যা, এই জন্য কিন্তু খেলা খানিক একটু বেড়ে গিয়েছে।
আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করব আমি, শেখ মোহাম্মদ জাকির হোসেন। তবে যে বলগুলি আমরা তাৎক্ষণিকভাবে দূরে চলে যাবে, একটু সবসময় রিল্যাক্স করে রাখবো যেহেতু বিগ ম্যাচ। বারবার করে বল করেছি কথাগুলি, আজকে যেটা পরে মাস্তাকিন ঠাকুর থেকে দেলোয়ার হোসেন দেখছেন, আপনি ঠাকুর থেকে দেখছেন। ভাই মিনিট সম্ভবত শেষের দিকে, হাতে শেষের দিকে চলে আসছে। রজব দেখছেন, দিনাজপুর সরকারি কলেজ হোস্টেল থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সৈয়দপুর থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রোগ্রাম থেকে লাইভ কভার করবে ঝালবাড়ি নিউজ, যাদেরকে একেবারে মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছে ঝালবাড়ি নিউজ। আমরা ফেসবুকে সার্চ অপশনে গিয়ে মনোয়ার সরকার শুরু থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু পেয়ে যেতে পারবে আমাদের নিয়মিত দর্শক ঝালবাড়ি নিউজ। পূর্বাশা ক্লাব দেখছেন, ধন্যবাদ। বিন্নিগুড়ি থেকে দেখছেন, বিন্নাগুড়ি খেলাটা দেরি আছে, সম্ভবত আরও 10-12 দিন সময় রাখতে পারে, ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আমরা সেটিও লাইভ করবো আশা করি। আপনার বলগুলোকে সবসময় ইলাট রাখবেন। দক্ষিণ অবস্থা সেটার জন্য লক্ষ্য স্পেশালিস্ট আপনাদের আরমান মোহাম্মদ আরমান আলী ঠাকুর থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। এমডি আরমান নীরব ইসলাম বিরল থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ নীরব ভাই। উপজেলা ট্রেড সংস্থা বীরগঞ্জ শূন্য রাজস্থান দিনাজপুর ওয়ান মোর টাইম অন বল একটু জটিল লাগে আপার কাম করে অন্য কোন চৌকুশ করে সেখানে যায় না বলতে পারি সেখানে সাইড থেকে লম্বা করে ওয়ান মোর টাইম অন বল রিঙ্কু সেখানে হচ্ছে পশ্চিম দিকের পাশে একটা অতিক্রম করে সৌরভ ভাই ধন্যবাদ আপনাকে খেলা দেখার জন্য কমেন্ট করেছেন। টেনশন রয়েছে 360 ডিগ্রি দিয়ে Ashigano for one more time, I'm very teacher tiller. Then the upper come to the Prashant, from the Victor Matapa, Chakraman, Rodil, and the Roman presentation of the beginning of Bala, Dolo Kappa. নীরব ইসলাম ধারাভাষ্যের নামে জয়নাল আবেদিন সোহেল সরকার, তিনি আমাদের একটু থেকে আমার কাছে একটু দূরে হচ্ছে দেখে আপনাদের সাউন্ডটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, তবে আগামীতে আমরা চেষ্টা করবো তার সাউন্ডটি যেন কাছ থেকে শোনা যায় সেটা ব্যবস্থা করবো। প্রায় সবগুলো খেলা করে বলতে পারতেছি না ভাই, আমার যা জানা নেই। হ্যাঁ ভাই, ধোবাডাঙ্গা আগামীকাল খেলা রয়েছে, গাবতলী ফুটবল একাডেমি, বগুড়া বনাম বোদা ফুটবল একাডেমি, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আপনারা সবাই চলে আসবেন। বিন্নাগুড়ি ফাইনাল খেলা ভাই এখনও ডেট হয়নি। হ্যাঁ অবশ্যই টানটার মতো খেলা হচ্ছে, আজকে খেলাটি অনেক ভালো জমে গেছে, দুটি টিমই ভালো খেলতেছে। ঢাকা থেকে দেখছেন মিথুন রয়, ধন্যবাদ। নীরব রয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ঢাকা নিউজে ফেসবুক পেজে। খুবই চমৎকার একটা নাম ব্যবস্থাপনা করেছে আমাদের আয়োজক কমিটি গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা। অল্পর জন্য দর্শক গোলটি হলো না, অনেকটা বেরিয়ে এসেছিলেন। শুধু দর্শক আপনারা জানেন যে আমরা ঝাবাই নিউজ প্রতিনিয়তই খেলা দেখাচ্ছি, প্রতিদিন নতুন নতুন যে কোনো ম্যাচ আমরা বড় বড় টুর্নামেন্টগুলো ব্রডকাস্ট সরাসরি সম্প্রচার করে আসতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা রয়েছি বিজয় 71 ফুটবল টুর্নামেন্ট 2021-22 বীরগঞ্জ উপজেলার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ম্যাচটি। তৃতীয় ম্যাচ, প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব দিনাজপুর আয়োজনে
গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা, বীরগঞ্জ দিনাজপুর। মতিউর রহমান ঢাকা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ধারাভাষা রয়েছে ভাই, ধারাভাষা একটু দূরে রয়েছে, একটু আমি সবার কমেন্ট করার চেষ্টা করতেছি। নারায়ণ রায় নাটোর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ, অবশ্যই রাতে পর্যন্ত খেলা লাইভ করি যখন খেলা হয়, যে টুর্নামেন্টে যাই সেই টুর্নামেন্টে তারা যদি অংশগ্রহণ করে অবশ্যই আমরা সেই টুর্নামেন্টে লাইভ করে থাকি। ভাই প্রথম অর্ধের খেলা চলছে, দ্বিতীয় অর্ধের খেলা ভাই দ্বিতীয় অর্ধের খেলা হাফ টাইম হয়নি, প্রথম অর্ধের খেলা চলছে ভাই। আজকে গোলকিপার মামুন ভাই নাই, তিনি না থাকায় কিন্তু অন্য রানার রয়েছে গোলকিপার হিসাবে। হাবিব হাসান সিলেট থেকে দেখছেন, সলিড। আপনাদেরকে একটু যদি বলে রাখি আমি যে লাল জার্সি পরিত বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, তারা লাল জার্সি পরে খেলছে এবং সবুজ এবং লাল জার্সি রয়েছে, তারা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব দিনাজপুর তারা খেলছে সেই জার্সি পরে। ভাই আপাতত রিপ্লে দেখার ব্যবস্থা নেই, তবে আমরা আগামীতে একটি ব্যবস্থা করার চেষ্টা করতেছি যে ভিডিও আরও যেন ক্লিয়ার দেখা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছি। লাইভ রিপ্লে দেখার ব্যবস্থা হবে না, দেরি আছে আর কি। ভাই এটি প্রথম আমাদের তৃতীয় ম্যাচ, মতিউর রহমান, এটা প্রথম আমাদের তৃতীয় ম্যাচ হচ্ছে। ব্রাদার্স ইউনিয়নের যে ক্লাবটি রয়েছে, ক্লাবে যে রিঙ্কু খেলাটি রয়েছে সে কিন্তু খুব ভালো খেলে, আজকে দেখতে পাচ্ছি সে সবচেয়ে কিন্তু আজকে ভালো খেলতেছে। ধন্যবাদ বেলাল হোসেন। ধন্যবাদ রিপন ভাই আপনাকে লাইভ খেলাটি দেখার জন্য। আপনি নিয়মিত দর্শক ধারাবাহিক নিউজের, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রিপন ভাই। হ্যাঁ অবশ্যই মন্নার রহমান, যারা কমেন্ট করে তাদেরকে আমাদের ঝাবা নিউজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তাদের প্রতি। তাদের কারণে আমরা কিন্তু আজকে লাইভ খেলাগুলো দেখাই, তারা আমাদের ঝাবা নিউজের প্রাণ দর্শক, ঝাবা নিউজের প্রাণ দর্শক যারা লাইভ খেলা করতেছে শেয়ার করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ম্যাচটি দেখার জন্য ঝাবা নিউজের ফেসবুক পেজে। ও অল্প জন্য কিন্তু গোল হলো না ভাই, অল্প জন্য কিন্তু গোল থেকে রক্ষা পেল উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য, ঝাবা নিউজে কমেন্ট করার জন্য আপনাদেরকে, যারা যারা কমেন্ট করতেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। করে ভাই কি উত্তর দেবো ভাই বলেন, বলবো সেটা আমরা বলতে পারবো না ভাই। সাব্বির সাহেব থেকে দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাই। মতিউর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ খেলাটি দেখার জন্য। আপনারা দর্শকরা যারা ঝাবাই নিউজে নিয়মিত খেলা দেন, আপনারা আমাদের প্রাণ, ঝাবাই নিউজের প্রাণ। দুর্দান্ত খেলছে এবং আমরা বিদ্যুৎ দলটা আজকে তৈরি করেছি, বিশেষ করে দলীয় অধিনায়ক বেলারের কথা বলছে, ম্যাচ পর্যন্ত খেলেন লম্বা বাসির সংকেত যেটা নির্দিষ্ট সময়
ইতিমধ্যে কিন্তু প্রথম অর্ধেক খেলা শেষ হয়ে গেল, হাফ টাইম হয়ে গেল। এরপরে কিন্তু 10 মিনিট বিরতি হবে সম্ভবত, তারপরে কিন্তু আবার দ্বিতীয় অর্ধেক খেলা শুরু হবে। হ্যাঁ, অবশ্যই ফাউল হওয়ার কারণে কিন্তু পেনাল্টি হলুদ কার্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, কনক, আমি বীরগঞ্জ থেকে ফুল বিতরণ থেকে দেখছেন। অবশ্যই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোন ফুল বিতান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। হয়তো আমাদের অনেক ফুল লাগে, আমি একটু যাব, যদি কোনো ফুল টুল দরকার পড়ে অবশ্যই যাব। কনক ভাই, আপনি আপনার দোকানের নামটি লিখে কমেন্ট করে জানাবেন। STP তপন JR, থ্যাংকস আমাদেরকে খেলা দেখার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভ খেলাটি দেখার জন্য। শুধু দর্শক, আপনারা জানেন যে আমরা ঝাবাই নিউজ নিয়মিত ফুটবল খেলা দেখে আসছি দীর্ঘদিন থেকে। আপনারা যারা দর্শক যেখান থেকে দেখছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ভাই, আগামীকাল খেলা রয়েছে অবশ্যই। বরোদা ফুটবল একাডেমির জন্য শুভকামনা জানিয়েছেন প্রিয় রয়, শ্যামল গাজীপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আজকের আবহাওয়া অফিস সুন্দর, হ্যাঁ আজকের আবহাওয়া আসলে অনেক সুন্দর। থানা মার্কেট ও পিতা ফুল বিতান, অসংখ্য ধন্যবাদ ভাই। যদি কোনো সময় ফুল লাগে আমরা অবশ্যই যাব। না, মাঠ আসলেই একটু বা মাঠে ভালো রয়েছে, তবে যেটুকু মাঠ ভালো রয়েছে মোটামুটি চলে খেলা। শুধু দর্শক, আমার কণ্ঠ কিন্তু তেমন একটা ভালো না, তারপরেও আমি কিন্তু কথা বলার চেষ্টা করতেছি আপনাদের মাঝে। আজকে ধারাভাষ্যকার দিচ্ছেন জয়নাল আবেদিন, তিনি কিন্তু আমার মাইক্রোফোন থেকে কিন্তু অনেক দূরে রয়েছেন, সেই জন্য কিন্তু আমি আসলে ভালোভাবে আপনারা ধারাভাষ্য বিবরণী শুনতে পারতেছেন না। তবে আমি এই জন্য আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করতেছি আজকে। এরপরে আমার চেষ্টা করব জানি ধারাবিবরণীগুলো জানি ক্লিয়ার এবং ফ্রেশভাবে শোনা যায় ঝাবাই নিউজের পর্দায়, সেটা আমার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ঝাবাই নিউজে বেশি বেশি করে লাইক করেন, কমেন্ট করেন। হ্যাঁ, অবশ্যই ভাই, আপনার দোকানের প্রচার অবশ্যই করতেছি, যে আসলে আমরা বীরগঞ্জে যেখান থেকে যাই সবাই জানি আপনার দোকান থেকে ফুল কিনে যে কোনো অনুষ্ঠানের জন্য। বাদন রয় মাঠে রয়েছেন, ধন্যবাদ ভাই। মাঠ থেকে খেলা দেখেও আপনি কিন্তু আমাদের ঝাবাই নিউজে যুক্ত রয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। SP সুবল পুরল, তিনি ঢাকা থেকে দেখছেন। আমার ঝাবাড়ি পালপাড়া আপনার বাসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঝাবাই নিউজের পাশে থাকার জন্য। বিলাইচন্ডী মাঠের খেলা ভাই আমি বলতে পারি না, অবশ্য বিলাইচন্ডী মাঠে আমি খেলা দেখাচ্ছি না। STP তপন, অসংখ্য ধন্যবাদ। রূপকা বাজার ফুটবল একাডেমি, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চেয়ারম্যান অথবা ঘোড়াঘাট উপজেলার ইউনোর নাম্বারটা কেউ ম্যানেজ করে দিতে পারবেন কিনা। অবশ্যই আপনারা যারা কেউ আছেন যে লাইনে, তারা যদি কেউ আপনার কাছে নাম্বার থাকে অবশ্যই ওনাকে মেসেজ করে দিবেন। ধন্যবাদ মনোয়ার সরকার। না ভাই, না মামা, আপনি তো মামা হবে না, আমি চেষ্টা করতেছি আসলে একটু কথা সুন্দর করার, আসলে কেমন হচ্ছে জানি না। তবে ধারা বিবরণী জয়নাল আবেদিন অনেক সুন্দর ধারা বিবরণী দেন, আসলে কিন্তু আজকে সে আমার এখান থেকে কিন্তু দূরে রয়েছে। আজকে সাউন্ড সিস্টেমটাও একটু ভালো না, ওখানেও সাউন্ডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এই জন্য কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে না। আমি যেখান থেকে আছি এর আগেও একটা ম্যাচ এখানে লাইভ করছিলাম, তখন কিন্তু ধারা বিবরণীটা শোনা যাচ্ছিল, কিন্তু আজকে তেমন একটা শোনা যাচ্ছে না। শুধু দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা আর অল্প কিছুর মধ্যে শুরু হবে। হ্যাঁ, অবশ্যই হবে ভাই, এখন হাফ টাইম চলছে, এই আর হয়তো বা 1 মিনিটের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। বাসি রেফারি কিন্তু ম্যাচ পরিচালক, তিনি কিন্তু বাসি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা ঝাবাই নিউজে দেখে যান। বিলাল ভাই ঝাবাই নিউজে ক্যারি অন জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের পাশে থাকবেন। আজকে অনেক তারকা প্লেয়ার খেলতেছে, আসলে আমি তো
আপনি বাঁধন রয়, আমি যদি লক্ষ্য করে দেখবেন আমি মাঠে কিন্তু একটা জায়গায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং কথা বলছি। আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, সেটা কিন্তু সেটা একটা ছাদের উপরে রয়েছি, আপনি দেখতে পারবেন। ধন্যবাদ কনক ভাই আপনাদের কাছে আমাদের নিউজ প্রতিদিন দেখার জন্য। আমরা চেষ্টা করতেছি বীরগঞ্জ উপজেলা আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ যে রয়েছে আমরা সেটি প্রচার করার জন্য। আপনারা সবাই নিয়মিত ভাই লাইক দিয়ে পাশে থাকবেন, যারা যারা আপনার ঝাবে নিউজকে ফলো করেন, কমেন্ট করবেন নিয়মিত, তাহলে আমরা কিন্তু আরও বেশি বেশি করে খবর দিতে পারবো, আমরা অনুপ্রাণিত হব খবর দিয়ে। শুধু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে লাল জার্সি যে রয়েছে, লাল এবং কালা যে জার্সি রঙের যে জার্সি পরে রয়েছে সেটি কিন্তু উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ, এবং লাল এবং সবুজ রঙের যে জার্সি রয়েছে সেটি কিন্তু ব্রাদার্স ইউনিয়ন ক্লাব দিনাজপুর। রয় বল দেখছেন কুমিল্লা থেকে, দেখছেন, অসংখ্য ধন্যবাদ ভাই কুমিল্লা থেকে দেখার জন্য। দর্শক দ্বিতীয়ার্ধে খেলা কিন্তু এখন শুরু হবে। আজকে হাই ভোল্টেজ 3 নম্বর ম্যাচটি সেকেন্ড হাফের খেলা উপভোগ করার জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আদিবাসী ভাই বোনের জোহারি শুভেচ্ছা জোহার জোহার আজকে তিন অফিসিয়াল মাধ্যমে শুরু হয়ে যাবে 3 নম্বর ম্যাচের সেকেন্ড হাফের খেলা এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্ত থেকে ব্রাদার্স ইউনিয়ন দিনাজপুর মাঠের দক্ষিণ প্রান্ত থেকে উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ করে বাচ্চা বাড়িছেন তিরুচুল উপজেলার মধ্যে তিরুচুল নীলফামারী ছেলে তিরুচুল ভিন্ন নীলফামারী ছেলে তিরুচুল সর্বদর্শ তারা একবার প্রথমে একটু চাপেলা মানে আবার কান্দার থেকে চেষ্টা করছেন পলাশ একটু সামনে যাত্রা পলাশ বীরগঞ্জ আক্রমণে চালানোর চেষ্টা করছিল কিন্তু অথচ বীরগঞ্জ কিন্তু পারলো না। এবার কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছিল ব্রাদার্স ইউনিয়ন, বল কিন্তু মাঠে বাইরে চলে গেছে, আউট হয়ে গেছে। ফুটবল টুর্নামেন্টের 3 নম্বর ম্যাচ 4 নম্বর ম্যাচটি আগে হবে, অবশ্যই আমরা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। লম্বা করে বলতে পারি একটু জটলা পলাশ তাকে তাদের জাস্ট থেকে পলাশ সেখান থেকে লাবু করতে পারবে তাকে কেউ কাবু নাম তার লাবু। অবশ্যই ভাই চেষ্টা করবো, আপনার কভারেজের দাওয়াত নিলাম, যদি বীরগঞ্জ যাই অবশ্যই আপনার চেষ্টা করবো আপনার দোকানে গিয়ে সাক্ষাৎ করার জন্য। কোনো ভাই অবশ্যই সামনে ভ্যালেন্টিয়ান যারা দেখছেন, যারা বীরগঞ্জ উপজেলায় রয়েছেন তারা সবাই কনক ভাইয়ের ফুল বিতরণ দোকান থেকে আপনারা সবাই ফুল নেবেন এবং আপনাদের প্রিয় মানুষকে আপনারা ফুল দিয়ে ভ্যালেন্টাইন সেলিব্রেশন করবেন। উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জের জন্য দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বীরগঞ্জ কিন্তু আজকে অনেক ভালো খেলতেছে, ওরা আজকে অনেক ভালো ভালো তারকা খেলোয়াড় নিয়ে এসেছে। তাদের মধ্যে কিন্তু অন্যতম কিন্তু রবিউল ইসলাম রবি রয়েছে, রুহিয়ার থেকে খেলে, খুব ভালো খেলে। Aksima takut untuk sirkuit guys. Bisa kita contoh guys. Ini depan bisa Mr. Hamsur Ali. Ini depan bisa Mr. Bhuti. ধন্যবাদ বেলাল হোসেন কমেন্ট করার জন্য। অবশ্যই আমরা দেখি এখন পর্যন্ত যেহেতু গোল হয়নি, আমরা অপেক্ষা করছি আসলে কে প্রথম গোলটি করে, কোন দল প্রথম গোলটি করবে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে আজকে খেলাটি কোন দল প্রথম গোল করতে পারে, আজকের ম্যাচে কে জিততে পারে আপনাদের মনে হয়, সবাই একটু কমেন্ট করে জানাবেন।
ওই সীমাবদ্ধ দুটি দলের মধ্যে। আজকে এই প্রোগ্রামে স্পন্সর হিসেবে এগিয়ে এসে একটি ফাউল হয়েছে। বীরগঞ্জের পক্ষে বল, নীল আকাশের দিনাজপুর জিতবে তিনি বলছেন। আমরা দেখি আসলে কে জিততে পারে। এখনো কিন্তু বীরগঞ্জের পায়ে বল রয়েছে। আপনারা যারা বীরগঞ্জের দর্শক রয়েছেন, ফেসবুক লাইভে রয়েছেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের বীরগঞ্জের দর্শকদেরকে দেখতে চাই। লাল এবং সবুজ যে জার্সি রয়েছে সেটি কিন্তু দিনাজপুর ব্রাদার্স ইউনিয়ন। অল্প জনে কিন্তু গোল হলো না। সেকেন্ড হাফে এসে ফার্স্ট টাইম কিন্তু দেখতে পারলো একটি কর্নার হয়েছে। চলে আসে কিনে খেলা দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শক সংগঠন সুযোগ সংগ্রাহী বীরগঞ্জের পায়ে বল, বীরগঞ্জ বল নিয়ে যাচ্ছে। অল্প জন্য কিন্তু রক্ষা পেল ব্রাদার্স ইউনিয়ন দিনাজপুর। ইতিমধ্যে একটি কর্নার হয়ে গেছে। বীরগঞ্জ কর্নার শুট করতেছে এখন। আবার কর্নার হয়ে গেছে। একজন বৃদ্ধ লোক ওখানে ছিল, তিনি কিন্তু আহত হয়েছে সম্ভবত। একজন মুরব্বী কিন্তু আহত হয়েছে, সম্ভবত বল লেগেছে, সামান্য আহত হয়েছে, বেশি না। ভাই আসলে কাজের দিন দেখে দর্শক হয়তো কম হয়েছে, কিন্তু বিভিন্ন মাঠে আবার আক্রমণে দিনাজপুর।
তোমাদের কি বললাম যে তোমরা সবাই চুপচাপ থাকো। সবসময় ভিডিও করতেছে দেখতে পাচ্ছি। এই স্যার আরে Pukul Hussein itu jalan. Nombor kurikulum itu diisi সেখানে বিদ্যমান আছে। প্রত্যেকটি আজকের টেকটিক itu jatuh. নীলা গাছের নিচে আসলে উপজেলা পরিষদ বিদ্যুতের জন্য রাখি সেন্ট্রাল হাইস্কুল কোর্সের প্রান্ত তার পাশে থাকে আমরা সৌম্য করছেন ইয়া রহমান পলাশ কিন্তু সৈয়দপুরে যে পলাশ রয়েছে সে কিন্তু বীরগঞ্জের হয়ে খেলতেছে। আসলে মাঠে দর্শক কম হওয়ার কারণ হলো আসলে মানুষ অনেক মনে হয় ব্যস্ততার কাজের কারণে কিন্তু আসলে লোকজন কম হচ্ছে মনে হয়। গেম খেলার জায়গা না, এটা কিন্তু গেম খেলার জায়গা না ভাইয়া। অবতীর্ণ দিনাজপুর থেকে অনেক কর্মকর্তা চলে এসে রামনাজের অনেক সদস্য সাবধান সহ হেরিটেজ পেনশনের এসে লাগাতারি আসলে অনেক দর্শক কম। সেখানে প্রতিপক্ষের সামনে তালা সোহান মিটিং হয়েছে সেখানে চমৎকার যোগানের মাধ্যমে মেরাজ লাগাতারি বলতে পারি সেখানে দেখবা আছে মেম্বার থেকে সমন্বয় 1% অস্তদুল অন্তত বলতে পারি সেখানে চমৎকার সমন্বয় থেকে সেন্ট্রাল রাইট ব্যাক করছেন পাত্রে পরবর্তীতে চৌকস করল রানা এই প্রত্যেকটা ঘটনে ছোট্ট করে পুরস্কার সেখানে লাগু সেখানে লাগু আত্মব্যাপার অতিক্রম করে সীমানার বাহিনী থেকে লম্বা টাইম লম্বা করে যাওয়ার সেখানে ধানেশ আমি তো সুন্দর পাশে অতিক্রম করে সীমানার বাহিনী ভাই একটা দিনাজপুরের টিম রয়েছে দাদা সিনিয়র দিনাজপুর, একটা বীরগঞ্জ উপজেলা ক্রিকেট সংস্থা, একটা বীরগঞ্জের টিম রয়েছে রাশেদ ভাই। একটু সামাজিক পক্ষ গোল করতে না পারি টাই বেকার হবে এবং টাই বেকার হলে আমরা অতিরিক্ত পূর্ণদর্শক কেউ মাঠের উপর প্রবেশ করবো না। আমরা সবাইকে বারবার করে অনুরোধ করছি এবং আমি জানি আমাদের গোলাপগঞ্জের মানুষ গোলাপগঞ্জ মাঠে খেলা দেখতে আসেন দর্শকের কতটা অমাই যারা বল সম্পূর্ণ দায়িত্ব পালন করছেন ভাই মাঠে খেলা। ধন্যবাদ, খুব সুন্দর আয়োজন, আসলে অনেক সুন্দর আয়োজন হচ্ছে, আয়োজনে খেলা হচ্ছে এটি। মাঠের ভিতর প্রবেশ করবেন আপনারা লম্বা করে ও মাই গড আমাদেরকে টার্গেট করেছে বোধহয় এই খেলোয়াড়টি। খেলা প্রায় 30 মিনিট 60 মিনিট খেলা দেওয়া হয়েছে। আমাদেরকে সাবধান থাকতে হবে। একটু আহ্বান কান করে চমৎকার সমন্বয় দলের প্রত্যেক সেন্টার রাইট অপারেশন প্রান্ত দিয়ে তারপর দর্শক পূর্ব দিকে পাশে রেখা অতিক্রম করে আহ্বান পঞ্চায়েত যেমনই অর্থাৎ প্রত্যয় নিয়ে চমৎকার সমন্বয় নির্মাণে মেম্বার থেকে ইসলাম চৌগান সবুজ লাকি সাবেন জার্সিনে সবুজ মেম্বার থেকে কাজ করছেন সেখানে পঞ্চায়েত যেমনই লম্বাটায় আহ্বান প্রশান্ত নম্বর 3 জার্সিনে সমন্বয়টা ছিল অসাধারণ। এবার কিন্তু ঘটনা একবার পর চমৎকার সমন্বয় থেকে ব্যান্ডেবাসের সামনে কিন্তু আনার জন্য ট্যাকটিক থেকে সর্বত্র সাইদ তাদের ভূমিকা একটু জটিল ইমরুল তাদের ভূমিকা ইমরুল এবং ইমরুল এবং সাইদ চমৎকার একটা সমন্বয় শেষ পর্যন্ত গোল আর অতিক্রম করে সীমানার বাহিরে যাবার কল্যাণে দলকে রাখবে ইচ্ছা চাই কিন্তু সত্য মাঠের মধ্যে পড়ে রয়েছে যারা পানি দেখতে পারবে যে ফর দ্য ফার্স্ট টাইম ম্যাচ বুঝে সার্জিক্যাল কল করে তাহলে পানি আমরা মাঠে ঢুকে যাবো তার আগে
ম্যাচ কোচের স্যার যখন কল করবো যে ডাক্তারের প্রয়োজন তখন আমরা যাবো, তার আগে নয়। বলছেন অবস্থা শুধু দর্শক বীরগঞ্জের একটি প্লেয়ার কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে সম্ভবত। মাঠের ভিতর প্রবেশ করবে নতুন উদ্যমে নতুন ভাবে ঝালবাড়ির যুবরাজ পালাবদল হয়ে যাবে খেলোয়াড়ের শক্ত অনেকটা ইঞ্জুরি নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাবেন তিনি। কৌশিক অবস্থায় টুর্নামেন্টের 4 নম্বর ম্যাচ। শুধু দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন, যারা ইতিমধ্যে নতুনভাবে যুক্ত হয়েছেন সবাই নিজের পর্দায়, তাদেরকে সবাই নিজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ জাকির হোসেন, সুমন ইসলাম গোলাপ থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার জীবনের মাধ্যমে চমৎকার সমন্বয় নিয়ে চলে থাকেন এই ফুটবল লাগু আমার প্রত্যয় নিয়ে লাগু লাগু থেকে চমৎকার সমন্বয় একটু জটিল প্রত্যয় নিয়ে পলাশ পাকিস্তানের জার্সিনে পলাশ চমৎকার জীবনের মাধ্যমে দিলে কাপ্তান বেলাল অ্যাক্সিডেন্ট ট্যাকটিক থেকে লাভতে একেবারে প্রত্যয় নিয়ে ভারতের সমন্বয় একেবারে পশ্চিম উত্তর সাইড অ্যাঙ্গেলে এখনো কিন্তু আমাদের একটু দেখতে হচ্ছে দেখবার করছি করি উপজেলা সংস্থা বিদ্যুৎ চিহ্ন এখানে অল্প জন্য বেঁচে গেল দিনাজপুর। গোল করতে করলেন ভুল, গোলবারের উপর দিয়ে কিন্তু বলটাকে পার করে দিলেন, বিপদ ঘটে নাই। আরো একবার প্রাণে বেঁচে গেল দিনাজপুর। বারবার করে কিন্তু সুযোগ চলে আসছে বীরগঞ্জের সঙ্গে, তবে সেই সুযোগগুলি কিন্তু বারবার করে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। মিড ব্যাটে একটু জটিল সবুজ প্রত্যয় নিয়ে মিড ব্যাটটাকে ব্যবহার করে মোহাম্মদ টাইম ট্যাকটিক মিড ব্যাটে চলছে খেলে। মিড ব্যাটের আবেদন ইলিয়াস নাম্বার 9 জার্সি নিয়ে রবিউল চৌধুরী শিবের পরবর্তী সাদা সোহান লম্বা করে সাইড থেকে লম্বা করে আকবর চমৎকার জামানের মাধ্যমে পূর্ব দিকের পাশে একটা অতিক্রম করে সীমানার বাহিরে লম্বা করে পলাশ পাকিস্তানের জার্সি নিয়ে চমৎকার জামানের মাধ্যমে রক্ষে ঘোষণা করে 3 পুলিশের দিকে যাচ্ছে আকবর এটাতে খুঁজে কিন্তু আসবে যাচ্ছে বাংলাদেশ দিনাজপুরের জন্য। দক্ষিণ অবস্থায় দুইটি দলের মধ্যে ফলাফলটা 0-0। 26 নাম্বার জন্য সঈদ লম্বা করে বাচ্চাবাড়ি সেখানে মোহাম্মদ টাইম অবদার হিডিং হয়েছে হাত থেকে নিয়ন্ত্রণে নাম্বার 40 সেখানে সবুজ কান্ডের ভূমিকায় সবুজ লাকি সাদের গেছে অফসাইডে চক্র একটা সরকারি ম্যাচ করেছিল দুর্গা চন্দ্র ওদের ম্যাচ করেছে পিএস সামের ছিল সামনাসামনি হলেন। আচ্ছা সেখানে ভঙ্গের কারণে একটা সাথে প্রত্যেকটা আগ্রহ লম্বা করে বলতে পারে সেখানে ইনসাইড রাস্তা চৌধুরীর মাধ্যমে ব্যক্তি লম্বা করে বলতে পারে করতে ইলিয়াস আমার ম্যানেজার থেকে ইলিয়াস একটা ট্যাকটিক ওদের কাপ্তান সেক্ষেত্রে বেলাল বেলাল আবার খেলেছিল ভালো একটি সমন্বয় ছিল চৌকার ম্যাচ করেছিল অফসাইডের ঝাঁকাটা কিন্তু বাজিয়ে দিলেন সেখানে অফসাইড চ্যাম্পিয়নদের মধ্যে ভঙ্গের কারণে একটা পেয়ে রাজাস ইউনিয়ন দিনাজপুরের জন্য দর্শকদেরকে অনুরোধ করবো ভাই আওয়াজ দিতে হবে এবং যত বেশি আওয়াজ দেবে খেলাটা কিন্তু তত বেশি প্রাণবন্ত হবে, এক্সাইটিং হবে, মনোমুগ্ধকর হবে এবং দিনের খেলার একটা সমস্যা খেলা উপরে পেতে সক্ষম হবে। নিয়ন্ত্রণে আরো একবার ব্যাপার করে সমন্বয় করতে বল চলতে কিন্তু সীমানের ভাই ইলিয়াস আরো একবার যেভাবে শটটা নিলেন মনে হলো যেন আম পাড়া শট শট ছিল এবং গ্রাউন্ডটা যদি শটটা নিতে পারেন এর শটটা নিয়েছেন গ্রাউন্ড শট যদি হতো তাহলে কিন্তু চৌকস করে পড়ে না
একই দিতে ব্যর্থ হয় না, যারা মাঠে কারণটা প্রদান করছে খানিকটা আঘাতপ্রাপ্ত রানে, তবে তারা একটু বেশি গুরুতর হবে না। চাইতে সঠিক হবে যুব দলের গোল লক্ষ্য। ঢাকার ক্লাব পর্যন্ত খেলে থাকেন এই রানে। সাময়িক বন্ধ হয়েছে ম্যাচটি। এই তাদেরকে নীলফামারী থেকে চলে এসেছেন সরকার হিসেবে এ আর রহমানের সাথে দুর্গচন্দ্র থেকে পাঞ্জাবি ভূমিকায় সৈয়দ সাগর লম্বা করে বলতে পারে সেখানে সেন্ট্রাল র্যাঙ্ক পজিশন ফ্রান্সে পরবর্তী পূর্ব দিকের পাশে একটা অতিক্রম করে আহমদ সীমানার বাহিরে। এটি আমাদের 4 নম্বর ম্যাচ। অবশ্যই আমরা জানিয়ে দেবো আপনাদেরকে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। লম্বা করে মিসবাহ প্রান্তটাকে ব্যবহার করে ছোট্ট করে ব্যাট ভালিশন কামকে জীবনের মাধ্যমে একবার এক্সেলেন্ট ট্যাকটিক লম্বা উচ্চের মাধ্যমে রবিউল রবি ঠাকুরগাঁ রেডিয়া ছেড়ে রবিউল রবি ভালো একটি সমন্বয় এক্সেলেন্ট একটা ট্যাকটিক সেখানে। এটা একটা ত্রাণকর্তার ভূমিকায় লাভু তাকে করতে পারে নাই কাবু কারণের বিনিময় কিন্তু রক্ষা করেছে উপজেলা ক্রীড়া সংস্থার জন্য একটা অপরচুনিটি লাভা করে আবুদুল্লাহ বছর একেবারে ধরতে নিয়ে ওয়ান মোর টাইম রাজস্থানের দিনাজপুরের পক্ষে যাবে লম্বা করে প্রশান্ত আমার 10 ইয়ার্স থেকে প্রশান্ত অন্তত আবুদুল্লাহ সুপারম্যানের মতো করে সরিয়ে আমার 8 ইয়ার্স থেকে পুরো একটা বিলকুল পক্ষ লম্বা করে মামলা পর চৌকার ম্যাচ করছে এই রহমান যদি কিন্তু এই যাত্রা সাইডে ছাড়বে রাজস্থানের দিনাজপুরের জন্য একটা সেপ্টেম্বর হয়ে যাচ্ছে গোলশূন্য অবস্থা দুটো দলের মধ্যে ফলাফলটা 0-0 রাজস্থানের ক্লাব দিনাজপুর 0 উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ 0। সেকেন্ড হাফে রয়েছি আমরা, সেকেন্ড হাফের অন্তিম রাউন্ডে এক্সাক্টলি রয়েছি আমরা। প্রান্ত দিয়ে সেখানে সাদা সাহান তারপর প্রচেষ্টা চমৎকার সমন্বয় নিয়ে সাহান সেখানে চমৎকার সমন্বয় চৌকুশ করলো ফেলে আমি এটা লাকি 7 জার্সি নিয়ে পলাশ পুরোপুর 10 পলাশ গ্যাপ খুঁজে পান নাই সেখানে। বলতে যখন টাচলাইনের বাহিনী যাবে খেলার পরিবর্তন করা হবে আমাদের ম্যাচ কোচিংসের নিরেশ মাঠ থেকে বেরিয়ে আসবে যখন টাচলাইনের বাহিনী যাবে বলতে আমরা চাই মামলাতে সবুজ লাকি 7 জার্সি নিয়ে বলতে বাড়ি সেখানে হিলিং হয়েছে একটি গাড়ি বাড়ি আছে অনেক একবার পড়তে দিলে সাস্টেন বেলাল বেলাকে অবশ্য করে মার্কিং এর পিছনে যাবে সেটা ভালো কি সমস্যা পরিবর্তন করা হবে মিরাজ মাঠ থেকে বেরিয়ে আসবে নাম্বার 6 জার্সি নিয়ে নাম্বার 16 জার্সি নিয়ে ভালো একটা অপরচুনিটি এত আক্রমণ দীর্ঘ দলটির জন্য। তবে উত্তর গোলপোস্টে ভাই কি হয়েছে বড় কোনো মহান বা কবিরাজ মশাই নাকি ভাই আমি জানি না দেখেন যে ফিরোজুল এই ধরনের চান্সগুলো কিন্তু খুব মিস করেন না তিনি। ইলিয়াস ছিলেন পাশাপাশি দুইজন ডেঞ্জারম্যান ফুটবলার। আমরা চাই মারমার দেন লাকি 7 জার্সি পলাশ আমরা জার্সি নিয়ে আমরা চাই মারমার দেন
অনেকটা ভালো লাগছে বেরিয়ে এসে নিজের কার্যক্রম রীতিকে উদ্দেশ্য করে বলতে পারি এসেছি দর্শক ইতিমধ্যে কিন্তু একটি গোল করে কিন্তু বীরগঞ্জ এগিয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন বীরগঞ্জ এগিয়ে গেল, শেষ খেলা কিন্তু আর শেষের দিকে চলে এসেছে, হয়তো আর অল্প কিছু কয়েক মিনিট বাকি আছে। ইতিমধ্যে কিন্তু বীরগঞ্জ কিন্তু একটি গোলে এগিয়ে গিয়েছে। আবারও আক্রমণে বীরগঞ্জ, অফসাইড। আবারও দিনাজপুর আক্রমণে, এবার দিনাজপুরের কিন্তু আক্রমণে আবার এবার বীরগঞ্জ আক্রমণে আবার
অনেক টান টান উত্তেজনা খেলা চলছে। দর্শক বীরগঞ্জ কিন্তু খুব ভালো খেলতেছে শেষ মুহূর্তে, কিন্তু হাঁটাহাঁটি লড়াই চলছে। আবার কিন্তু বীরগঞ্জের ক্যাপ্টেন বেলাল হোসেনের কাছে বল, বেলালের পায়ে বল, আমি প্লেয়ারটির নাম জানি না, তবে খুব ভালো খেলতেছে প্লেয়ারটি শুরু থেকেই। আবার বীরগঞ্জ আক্রমণে, এবার রবির কাছে বল, গোল হয়ে গেল সময়, এবার অল্প কোনো গোল হলো না। এবার দিনাজপুরের পায়ে বল, বল আউট হয়ে গেছে গোল লাইনের বাইরে। এবার দিনাজপুর আক্রমণে, আবার বীরগঞ্জের কাছে বল, রবি রবি অফসাইড, সহকারী পরিচালক এআর রহমান। ভাই আসলে আমি মূলত ধারাবাহিক দিই না, কখনো ধারাবাহিক দিয়েও নেই, এই জন্য প্লেয়ারদের ভালোভাবে নামও জানি না। আবার আক্রমণে বীরগঞ্জ, রবি দিনাজপুরের প্রায় বল, শুরু দর্শক খেলা শুরু হয়ে গেল, সেই সাথে বীরগঞ্জ এক গোলে আজকে ম্যাচে জিতে গেল, সেমিফাইনাল নিশ্চিত করলো বীরগঞ্জ। শুরু দর্শক সবাইকে ঝাবাই নিউজে ধন্যবাদ জানিয়ে
আজকের ম্যাচে 1 গোলে বীরগঞ্জ বিজয় নিশ্চিত করলো এবং সেমিফাইনাল ম্যাচ তারা সেমিফাইনালে উঠে গেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেখ মোহাম্মদ জাকির হোসেন আজকে লাইভটি শেষ করছি এবং আজকে যারা এই ম্যাচে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ধোবাডাঙ্গা ম্যাচে রয়েছে। ধোবাডাঙ্গা যে ম্যাচটি রয়েছে বগুড়া গাবতলী একাডেমি বগুড়া এবং বগুড়া ফুটবল একাডেমি ধোবাডাঙ্গা মাঠে রয়েছে। আগামীকাল আমরা সরাসরি সম্প্রচারে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।